বন্ধুরা দেখুন, মাছ খেয়ে কাঁচকলার পোস্ত রান্না করেছেন। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আসলে বুঝতে পারবেন যে কত ইজিলি আপনিও বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। আগে শোন শোন, কি হয়েছে গো মা? আরে কলা কাঁদি একটা পড়ে গেছিল জানিস, কেটে নিয়ে এলাম। কাঁচকলা কাঁদি নিয়ে এসছো? বাহ, দারুণ। কাঁচকলা কাঁদি পড়ে গেছিল, নিয়ে চলে এসেছি কাঁচকলা। কত কাঁচকলা মা, কি হবে কাঁচকলা? দুজন তো খেতে, কাঁচকলা লোককে দিয়ে দাও। কে এমনি কাকে যাস্তে যাবো, যাকে বলে না আবার নিবো না নিবো। হো হো, রেখে দাও, তোমার হাত ভাঙা। রেখে দাও, আমি তুলে নিয়ে যাচ্ছি ঘরের ভেতরে। রেখে দাও, কি ভারী রে। ঘরের গাছের কাঁচকলা, তোমার হাতে লাগানো কাঁচকলা ফল পেয়ে গেল। দেখুন কত কষ্ট করে গাছটা লাগিয়েছিলাম, কাঁচকলা হয়েছে। যাকে বলবো না 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 খাবো না, কোষ্ঠকাঠি মোটা মোটা কাঁচকলাগুলো কি বলে, কোষ্ঠকাঠি না, কেউ খাবে না। আপনাদের আগেই দেখিয়েছিলাম কাঁচকলা বিরাট কাঁধি একটা পড়েছে, তার থেকে আমি অল্প করে নিয়েছি কাঁচকলা আর ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, তার সাথে একটা ছতু ছিল, ছতু নিয়েছি। ছতু দিয়ে পোস্ত বানাবো। এই ছতুটাকে ভালো করে বানিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। এরপর আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তো গরম হয়ে গেছে। এরপর আমি ছতুগুলো ভেজে নেব। লবণ হলুদ ভালো করে ছতুতে মাখিয়ে দিয়েছি, ছতুটা দিয়ে দিলাম। নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এরপর আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি সবজিগুলোতে। হালকা একটু কাঁচকলাগুলো ভেজে নিয়েছি, এরপর আমি ঢেলে নেব। দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা, এলাচ, মিষ্টি কাঠ এবং লবঙ্গ সবগুলো দিয়ে দিলাম। এরপর আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো রসুন কুচি। এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়া, টক দই। এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পোস্ত বাটা। ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি পোস্ত বাটা জলটা দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা ছতুগুলো দিয়ে দেব। খাবারের জন্য নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেলেন, মা কত সহজেই এই কাঁচকলার পোস্ত বানিয়ে ফেললেন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন না, জাস্ট একবার ট্রাই করে দেখুন, তারপরেই বলবেন যে না, সত্যি এই দিদিভাইটা ঠিকই বলেছিল।